স্কুলের সামনে আপনি আপনারা কথা শোনেন, আপনারা যা আমারে ভাবছেন আমি এটা না, আমি আমার ওয়াইফকে ফোন দিছি, সে আসতেছে, আসলে সব ক্লিয়ার হয়ে যাব। আপনি এখানে সবাই দেখছে আপনারে, আপনি এই বাচ্চারে না আমার নাম জিজ্ঞাসা শোনেন, হ্যাঁ নাম তো জিজ্ঞেসই করতে পারি, কিন্তু যা ভাবছেন তা না ভাই। আমি না, আপনি এখানে বাচ্চারে আপনি কোনো কথা চলবে না। আসো তো, এই যে আসছে আমার ওয়াইফ আসছে ভাই। আরে কি হচ্ছে? এই সরেন দিন সরেন। কি হচ্ছে এখানে ধরে রাখছেন কেলা? আরে আমি এই পোলাটারে দেখে আমার কৌতূহল হয়েছে, আমি জিজ্ঞাসি যে বাবা তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল, হ্যাঁ, আর ওর কান্দের ব্যাগটা ওজন কত আমি দেখতে লইছিলাম। এর ভিতরে সবাই এসে আমার ধরছে, আর সবাই মনে করছে আমি ছেলে ধরা। কত কেমন লাগে? আপনার কি হয় উনি? আমার জামাই হয়, ছেলে ধরো না ভাই, ছাইড়া দেন ছাইড়া দেন। উচিত শিক্ষা হয়েছে তোমার, তোমার কি দরকার ছিল এই পোলার নাম জিগাইবার? আরে দরকার নাই সেটাই বা তুমি কিভাবে বলো? এই ছেলেটার কাঁধে যে ব্যাগটা, এই যে পিঠে ব্যাগটা, হ্যাঁ, আমরা বলি শিক্ষাই যে তুমি মেরুদণ্ড, কিন্তু ওর পিঠে যে ব্যাগ চাপাই দিচ্ছি আমরা, ওর মেরুদণ্ডই তো ভেঙে দিতেছে। এগুলো নিয়ে কে ভাববে, কে দেখবে? কেউ তো কোনো কথা বলে না এইসব জিনিস নিয়ে। এইসব বাবনের লেখা বহুত মানুষ জিন্দা আছে, এরা বাবু তোমার বাবনের এটি কাজ না হোক পাইতা। আহো আবার কি করে আদর করে দিলাম পোলাটারে। আদর করে দিন। আম্মা এত টেনশন লওয়ার তো কিছু হয় নাই কা। আরে আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হইব আম্মা জান, একটা ঝামেলার পর আরেকটা ঝামেলা লাইগা থাকে। সে গ্রামেও যাইবার চায় না, আবার হের বাপ মায় দোষে আমারে, আমি নাকি হের পোলার উপরে তাবিজ কবজ করে থুইছি। আমার আর ভাল লাগতেছে না আম্মা জান। সব কিছু চিন্তা কইরা আমি তোর একটা কথা কইবার চাইছিলাম, কেমতে যে কই। কি কথা আম্মা জান? আম্মা কইবার চাইছিলাম কি, বিয়া শাদি হয়েছে অনেকদিন তো হয়ে গেছে না, এখন আমার মনে হইতেছে তবে একটা বাচ্চা নেওয়াটা খুব জরুরি হচ্ছে। তুই জামাইরে লয়া গাইনি একটা ডাক্তার দেখায় পরামর্শ ল, একটা বাচ্চা হইলে দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। আর আমগুবি তখন বয়স হয়েছে না, নাতি নাতনি ছাড়া বাড়ি ঘর কেমন খালি খালি লাগে, ভালো লাগে না।